বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাংলা ক্রিকেট ক্লাসের দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাওন রাফসান। আজকে ভিডিওর টপিকটি হচ্ছে ব্যাটিং শেডো নিয়ে। আমাদের মধ্যে প্রায় সবাই লকডাউন কারণে বাসায় বসে আছে, মাঠে যেতে পারতেছে না, যার কোনো প্র্যাকটিসই হচ্ছে না। তো আজকে কিছু ব্যাটিং শেডো দেখাবো যেগুলো করলে আপনি মাঠে যেমন প্র্যাকটিস করতে পারতেন, সেগুলো যদি বাসায় বসে শেডো করেন তাহলে আপনি মাঠে মতো নিজেকে ফিট রাখতে পারবেন। তাহলে লকডাউনের পরে আপনি যে একদম ফুল ফিট হয়ে ব্যাটিং ফুল ফিট করে আপনি নিজের পারফরমেন্সটা ধরে রাখতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হে গাইস, ইটস মি শাওন, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাহলে আর দিন আগে চলুন মাঠে, কারণ খেলা শুরু হয়ে গেছে বস। তো চলে আসলাম ইন্ট্রো পরে। যে প্রথম এখন শ্যাডোটা দেখাবো, যে প্রথম শ্যাডোটা করতে হলে আপনাকে কি করতে হবে। প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আপনাকে একটা হেভি ব্যাট লাগবে, একটা ভারী ব্যাট লাগবে। আর ভারী ব্যাট লাগবে। আর হচ্ছে দ্বিতীয়, আপনি স্ট্যান্সে দাঁড়াবেন। ধরেন আপনি প্যারালে দাঁড়াইলেন, আপনি দেখে ভালো করে, তো একটা পা সামনে একটা পা পিছনে, আপনি জানেন স্ট্যান্স কীভাবে দাঁড়ায়। তো স্ট্যান্সে দাঁড়ায় তারপর আপনার ব্যাট লিফট করবেন, ব্যাট লিফট। তারপর একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্যান্সে দাঁড়াবেন যে আপনার অনেকজনে কী করে বডিটা এভাবে ওপেন করে রাখে, কিন্তু ওপেন করা যাবে না। আপনার যে এলবো, আপনার যে শোল্ডার এলবো, আপনার কী করতে হবে, একদম আম্পায়ারের দিকে, বলারের দিকে, হ্যাঁ বলার দিকে রাখতে হবে। যে আমরা ব্যাটিং যেভাবে করি, তো কী করতে হবে, আপনাকে একটা হাত ইউজ করতে হবে আর ব্যাটটাকে হতে হবে ভারী। তো আমাদের মধ্যে অনেকজনেই ভারী ব্যাট ইউজ করি না। তো ভারী ব্যাট না ইউজ না করার কারণে আপনি এখন এই ড্রিলটা কীভাবে করবেন। তো ড্রিলটা করতে হলে আপনি দুইটা ব্যাট ইউজ করতে পারেন, দুইটা ব্যাট ইউজ করে আপনি শ্যাডোটা করতে পারেন। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আরেকটা জিনিস বলবেন যে ভাই আমরা তো গ্লাভস পরে যে দুইটা ব্যাট ইউজ করতে পারবো না, করা সম্ভব না। তো গ্লাভস পরে দুইটা ব্যাট ইউজ করতে না পারলে আপনার গ্লাভস ছাড়া করতে পারেন এই শ্যাডোটা, কোনো সমস্যা নাই। গ্লাভস ছাড়া এই শ্যাডোটা করা যায়। দুইটা ব্যাট নিয়ে যদি একটু ভারী হয় তাহলে আপনি কী করবেন, চেষ্টা করবেন যে এক হাত দিয়ে করার, এক হাত দিয়ে না হলে দুই হাত দিয়ে কোনো সমস্যা নাই। এই আপনি ইয়ে করবেন না, পা লাড়াবেন না, জাস্ট স্ট্যান্সে দাঁড়াবেন, পুরো বডি স্ট্রেট। এই জাস্ট হাতটাকে ইয়ে করবেন, জাস্ট হাত, সব কিছু ঠিক থাকবে। ব্যাট, আপনার স্ট্যান্স এবং ব্যাট লিফট সব কিছু একদম পুরো পারফেক্টলি থাকতে হবে, একদম পুরো। আপনি এটাকে মনে করেন 100 থেকে 120 সেকেন্ড করবেন, 2 মিনিট করবেন, 2 মিনিট করে করবেন। যদি বেশি না করতে পারেন করেন না, সমস্যা না। ফার্স্ট 3টে স্টেপে করতে পারেন আপনি। প্রথমে 50 সেকেন্ড, বা আবার পরে 50 সেকেন্ড, আবার পরে 50 সেকেন্ড। তো এইভাবে 150 সেকেন্ড হয়ে যাবে, 2 মিনিট প্লাস। তো এইভাবে আপনি জিনিসটা করতে পারেন। তো সেকেন্ড যে শ্যাডোটি দেখাবো সেটার জন্য আপনার দুইটা কোণ লাগবে। অনেকজনের বাসায় কোণ নাও থাকতে পারে, আপনারা মার্কার ইউজ করতে পারেন। মার্কার তো মাস্ট থাকে, যদি ক্রিকেট প্লেয়ার হয়ে থাকেন মার্কার কোণ এগুলো থাকেই একজন প্লেয়ারের কাছে। তো আপনারা কী করতে পারেন, তো আপনারা জাস্ট এই স্ট্যান্সে দাঁড়াবেন। একটা হচ্ছে ডিফেন্সের জায়গা রাখবেন, একটা হচ্ছে ড্রাইভের জায়গা রাখবেন। হ্যাঁ, এটা ডিফেন্সের জায়গা, একটা ড্রাইভের জায়গা রাখবেন। তো আপনারা কী করবেন, মারবেন না। স্ট্যান্সে দাঁড়াইছেন, আপনার বডি স্ট্যান্স, ব্যাট লিফট, তারপরে পাটা নিয়ে জাস্ট এইভাবে রেখে দেবেন, স্ট্যান্স, ব্যাট লিফট রেখে দেবেন। বল মারবেন না। অনেকজনে কী করে, আমাদের মধ্যে অনেক প্লেয়ারই কী করে, বাসার মধ্যে ম্যাচ খেলে ফেলে। আমরা সবসময় জানি যে আমাদের মাঠে নামার সময় আমরা মাঠটাকে বুঝে নেই, মাইন্ড সেট করে ফেলি। তা কোন মাঠে কীভাবে খেলবো সেটা আমরা বুঝে ফেলি মাঠে নামার পরে। দেন আমরা কী করি, ম্যাচে খেলি। তো আমরা যখন বাসার মধ্যে ছোটো একটা জায়গার মধ্যে একটা ম্যাচ খেলে ফেলি, বা ডিফেন্স করে ফেলি, ড্রাইভ করে ফেলি, একদম স্ট্রেট ড্রাইভ, অন ড্রাইভ, কাভার ড্রাইভ, একদম সব খেলে ফেলি। তখন কী হয়, আমাদের বাসার মধ্যে অনেক জিনিসপত্র থাকে। তো জিনিসপত্র থাকে আমাদের মধ্যে থেকে, যে এখানে মারলে তো এই জিনিসের মধ্যে লেগে যাবে। তো এই জিনিসটা যখন আমরা কন্টিনিউ বাসার মধ্যে খেলে ফেলি, খেলতে কী হয়, মাঝে মধ্যে আমরা সেট হয়ে যাই যে এই জায়গায় আমরা খেলবো না। তো এই জায়গায় আমরা যখন মাঠে যাব তখন মাথায় থাকে যে এখানে একটা শোকেস আছে, মারলে লেগে যাবে। তো মাথার মধ্যে এই জিনিসটা সেভ হয়ে যায়। তো এটা দূর করতে অনেক সময় লাগে। তো মাথায় একটা জড়তা কাজ করে। আপনি যখন একটা পুল শট খেলবেন, তো আপনি জানেন এখানে একটা আয়না আছে, মাঠে ওই বাসার মধ্যে খেলছেন, এই কারণে মাথায় সেভ হয়ে গেছে। এই কারণে মারার সময় একটা জড়তা কাজ করবে, যে পুল শটটা খেলতে আপনার খুব সমস্যা হবে। সো ঘরের মধ্যে শ্যাডো ছাড়া
অন্য কোনো ম্যাচ কিচ্ছু খেলবেন না, আপনার ম্যাচ খেলবেন না, একজন বল করতেছে আপনি জোরে মারবেন এমন কিছু খেলবেন না, খেলতে পারেন জাস্ট ডিফেন্স করতে পারেন, শ্যাডো করতে পারেন। এমন না যে ফুল একটা ম্যাচ খেলে ফেলবেন, এমন ভুলটা কখনো করা যাবে না। তো কি করবেন, আপনাকে যে জিনিসটা বলছিলাম যে স্ট্যান্স আপনার সব কিছু ঠিক রাখবেন, শোল্ডার আপনার হাত এবং বেড লিপ সব কিছু ঠিক রেখে আপনি জাস্ট পাটা নেবেন আর জাস্ট ব্যাটটা রেখে দেবেন। এভাবে করতে করতে এটা আপনি প্রতি টানা যদি 50 বার করতে থাকেন, আপনি একদম পানা 100 বার 200 বার করতে পারেন তা না, আপনি 20টা করে সেট করেন, 20টা করে সেট করে 5 বার করে করেন, তো এভাবে 100 বার হয়ে যাবে। তো এটাতেই 20টা করবেন, টানা 20টা করুন, টানা 20টা করবেন, একবার এটা করবেন, একবার এটা করলে জিনিসটা আপনার মাথাটা সমস্যা হয়ে যেতে পারে, এভাবে মাথা গোলা যেতে পারে। সো 20টা করে করে একদম পুরো স্টেপ বাই স্টেপ পার হবেন এইভাবে সুন্দর করে আস্তে আস্তে। দেন পুরো ড্রাইভ ব্যাট লাগাবেন না, হ্যাঁ মারবেন না জোরে। তো আমি আপনাদের যে শ্যাডোটা দেখালাম, তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আরেকটা জিনিস তো আমাদের মধ্যে অনেক প্লেয়ার একটা জিনিস ভুল করে থাকে যে আমরা সব কিছু পারফেক্টলি করলাম, স্ট্যান্স তারপরে ব্যাট লিপ সব কিছু করলাম, তারপর আমরা এটা সুন্দর করে করতেছি, কিন্তু করার সময় কি করে ব্যাটটাকে একবার এভাবে নেয়, একবার এভাবে নেয়, একবার এমনি নেয়, উঠে নেয়। তো এই জিনিসটা করা যাবে। তো এই জিনিসটা করার জন্য আপনি একটা শ্যাডো করতে পারেন, সেটা হচ্ছে 2টা মার্কার রেখে বা 2টা কোণ রেখে আমার মতো কী করতে পারেন, এখানে 2টি স্টাম্প দিতে পারেন, স্টাম্প রেখেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার মিডলিংয়ের জন্য আপনার অনেক কাজে আসে। তো কী করবেন, যে স্ট্যান্সটা আছেন এই এটা করতে পারবেন। তো মাঝখানে যখন যাবে একটা ব্যাটের সমান জায়গা রাখবেন, ব্যাটের সমান যেটুকু রাখা যায় একটা ব্যাটের সমান জায়গা রাখবেন, রাখলে এই জাস্ট এই, আবার পা ছাড়া করলে বেশি ভালো, এই তা না ছাড়া এবার 50টা করবেন। দেন হালকা একটু পাটাকে একটু ইয়ে করে আপনার ব্যাটিংয়ের মতো করে সুন্দর করে শট খেলতেছেন এমন ইয়ে করে, দেন এই আবার এটা 1 হাত দিয়ে করে, দেন 2 হাত দিয়ে করবেন স্ট্রেট ড্রাইভের মতো আবার। দেন এইটা জাস্ট এইখানে না, আপনি এটা জাস্ট স্ট্রেট ড্রাইভ দেখালে আপনি অন ড্রাইভ করতে পারেন, আবার অফ ড্রাইভ করতে পারেন, আপনি অনেকভাবেই করতে পারেন জিনিসটাকে, যে তিন জায়গাতে সেট করে করে আপনি জিনিসটা করতে পারেন। জাস্ট আপনাকে সব কিছু ঠিক রাখার জন্য, মিডিলিংটা ঠিক করার জন্য, যে মিডে করলে যে আপনি ব্যাটটা যে কাঁপাচ্ছেন এটা আর হবে না। তো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিল হচ্ছে, আমি এখানে একটা আমার দোলনার মধ্যে ঝুলাইছি, এটা আপনি এই বলটাকে এরকম একটা রশি দিয়ে একটা মোজের মধ্যে একটা বল ঢুকিয়ে আপনি পাখার মধ্যে ঝুলিয়ে শ্যাডোটা করতে পারেন। এইভাবে আস্তে আস্তে শ্যাডোটা করতে পারে, আস্তে আস্তে লাগিয়ে শ্যাডো করতে পারে। আমাদের মধ্যে অনেক ব্যাটসম্যান আছে কি করে গায়ে শক্তি দিয়ে, ওরে আল্লাহ আমার গায়ে যত শক্তি দিয়ে একদম পুরা মারে, কিন্তু কখনো এটা করা যাবে না। আপনি করতেছেন ড্রিল, আপনি করতেছেন শ্যাডোটাকে আপনি সুন্দরভাবে পারফেক্টলি করতে হবে। তো আপনি গায়ে শক্তি যদি দেখান তো মাঠে গিয়ে দেখাবেন, এখানে দেখানো যাবে না। শ্যাডোর সময় প্র্যাকটিস ইজ অলওয়েজ পারফেক্ট করতে হবে। তো আপনাকে সবসময় সব কিছু একদম পারফেক্টলি লিখে, আপনাকে সবসময় সব কিছু একদম পারফেক্টলি রেখে আপনাকে জিনিসগুলো করতে হবে। একদম আপনার ব্যাট লিপ স্ট্যান্স তারপরে পা নিয়ে সুন্দর করে পারফেক্টলি মিডলিং করতে হবে। দেন এগুলো যদি রেগুলার করতে থাকেন 1 দিন 2 দিন 3 দিন, প্র্যাকটিস 1 দিন 2 দিনে ঠিক হয় না, হ্যাঁ রেগুলার যখন করতে থাকবেন দেখবেন যে আপনার সব কিছু পারফেক্টলি হয়ে গেছে। তো এই জিনিসগুলো একদম সবসময় মাথায় রাখতে হবে, প্র্যাকটিস সবসময় পারফেক্টলি করবেন, হ্যাঁ প্র্যাকটিস সবসময় পারফেক্টলি করবেন একদম পুরো আস্তে আস্তে। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কি ভিডিও লাগে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেই ভিডিওটি করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever